জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। তো আমি সবাইকে একটা সুখবর দেওয়ার জন্য চেষ্টা করব। তো সেই বিষয়ে শুনুন। তো প্রথমত কিছু দমের ঘরের কিছু কথা বলি, কিছু গুপ্ত টেকনিক বলি। দমের 4টা স্তর আছে। 4টা স্তর কি? সেটা হলো একটা ইনহেলিং, এক্সহেল, এবং ভিতরে যাওয়ার পর আমরা কিছুক্ষণ সময় যেখানে থামে, এবং বাইরে হওয়ার পরে যেখানে কিছুক্ষণ সময় থাকে। মানে এর দুটা কোণা আছে, এরপর একটা যায় একটা আসে। তো যে ব্যক্তি এই দুটা কোণা বুঝতে পারছে, আমি আগে অনেকবার বলেছি, যে ব্যক্তি এই দুটা কোণা বুঝতে পারছে সে অনেক রহস্যই বুঝতে পারবে। তো আপনাকে খেয়াল করতে হবে যে মূলত এটা শেষ হয় কোথায় এবং শুরু হয় কোথায়। শেষ এবং শুরুটা আপনার খেয়াল করতে হবে। মানে কোন কোন পয়েন্টে যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন নর্মালি কোথায় ধাক্কা লাগে, এবং নিঃশ্বাস যখন আপনি নেবেন নর্মালি কোথায় ধাক্কা লাগে। এই দুটা জিনিস বুঝবেন, দেখবেন আপনার ব্রেনটে বেশ কিছুটা আপনার ধাক্কা খাবে, এবং ইন্টারনালেও আপনি অনেক অনেক কিছু ফিল করতে পারবেন। এই বিষয়গুলো যারা দম সাধনা করেন সেটা খেয়াল রাখবেন, এবং এটা শ্বাস ভিতরে নেওয়ার সময় এবং শ্বাস ছাড়ার সময় যে আওয়াজটা হচ্ছে সেটাও একটু বোঝার চেষ্টা করবেন। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই আপনার মানে এগিয়ে যাবেন, আপনি অটোমেটিকলি আপনি এগিয়ে যাবেন, কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই, সেটা আপনি নিজ থেকেই বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেহেতু আমি দমের ঘরে নিয়ে যথেষ্ট ভিডিও দিয়েছি, আরও আমি ইন্টারনালি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা গেল এক কথা। মূলত যার জন্য আমি আজকে আপনার ভিডিও করা, যে প্রতি বছরই এই দিনটা আসে, সেটা হলো চৈত্র শুক্লা প্রতিপদা। তো এই চৈত্র শুক্লা প্রতিপদা ষোড়দয় বিজ্ঞান, মানে দমের ঘরের নতুন বৎসর শুরু হয়। মূল কথা, নতুন বৎসর শুরু হয়। তো আমরা কীভাবে তিথির সময় ভালো করতে হয়, কীভাবে দিনের সময় ভালো করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইভেন কীভাবে বৎসরের সময় ভালো করতে হয় সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু সেই ভিডিওর কোয়ালিটি ভালো না এবং সাউন্ডও ভালো না। যাই হোক, আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমি তাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আমি আজকে এই বছর কি 2024 তো 2024-এর আপনার চৈত্র শুক্লা প্রতিপদা যে দিনটা, সেই দিনে আপনি প্রথমত কী করবেন? প্রথমত আপনার সেই দিনে ইরানারি চলতে হবে। ইরানারি চলতে হবে মানে ইরানারি চালাইতেই হবে। যদি না চলে সেটা চালিয়ে নেবেন। চালানোর পদ্ধতি আমি অনেকবার বলেছি। এবং পৃথিবীতত্ত্ব এবং জলতত্ত্ব যে কোনো দুটার একটা আপনি চালিয়ে নেবেন। না চালানো থাকলে কীভাবে চালানো লাগে সেগুলো আপনি প্র্যাকটিস করে জেনে সেগুলো আপনি চালাবেন। তার মূল বীজ, মূল দিক, আপনার মুদ্রা যাই আছে সেগুলো করে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন সেই তত্ত্বগুলো চালানোর জন্য। তো সেই তত্ত্বগুলো চালাবেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি বাঁ কাত হয়ে উঠবেন। প্রথমত বাঁ কাত হয়ে উঠে এই বাম হাতের যে বাম হাত যে আছে, বাম হাত আপনি মুখের বাম পার্শ্ব আপনি টাচ করবেন, বা শরীরের বাম অংশগুলো আপনি টাচ করবেন। এইটা হলো মূল কথা। এবং বাম পা মাটিতে ফেলবেন অ্যাট ফার্স্ট। এবং সংখ্যা তত্ত্বর হিসেবে সংখ্যা তত্ত্ব ওই দিন কিন্তু জোর সংখ্যা, ঠিক আছে? আপনি বাম পাটা মাটিতে ফেলেই আপনি জোর কদমে এগোবেন। এটাই হলো, আপনি বাইরে থেকে যেদিকেই যান জোর কদমে বের হয়ে যাবেন। এইগুলো মূল কথা। দ্বিতীয় কথা হলো যে ওই টাইমটা, চৈত্র শুক্লার প্রতিপদর যে টাইম, ওই দিনটা হলো 8ই এপ্রিল। লিখে রাখেন, এপ্রিল মাসের 8 তারিখ, বাংলার সময় 11টার দিকে শুরু হবে। 11টার দিকে শুরু হবে, কিন্তু আপনার সকাল থেকেই করতে হবে। আপনি সকাল থেকেই করতে হবে। সকাল থেকে, যেহেতু শরদীয় বিজ্ঞান সৌর উদয়ের পূর্বে থেকে শুরু হয়, সেহেতু আপনার সৌর উদয়ের পূর্ব থেকেই, মানে সূর্য উদয়ের পূর্ব থেকে আপনার এই প্র্যাকটিসটা করতে হবে। আপনি পারলে সারাদিন চালাবেন। আপনার এই কাজটা করতে অনেক কষ্ট হবে। যে কোনো উপায় আপনি ডান নাসিকা বন্ধ করে দেবেন, বাম নাসিকা আপনি পারলে সারাদিন চালাবেন। এবং তত্ত্ব পারলে আপনি পৃথিবী তত্ত্ব এবং জলতত্ত্বর যে কোনো একটা যত দূর সম্ভব আপনি চালাবেন। তো এইটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তো কীভাবে আপনি বাম নাসিকা চালাবেন সেটা আপনার একান্ত ব্যাপার, এবং কীভাবে চালাইতে হয় সেগুলো নিয়ে আমি পূর্ববর্তী আলোচনা করেছি। তো সেইভাবে চালিয়ে নেবেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে, আপনার প্রকৃতি যে প্রতিকূলে আছে, প্রকৃতি আপনার 1 বছরের প্রকৃতি আপনার যথেষ্ট অনুকূলে চলে আসবে। ইভেন আপনি এটা যদি প্রত্যেক তিথিতে করেন, তিথি অনুযায়ী আপনার প্রকৃতি যদি আপনি অনুকূলে আনেন, তাহলে আপনার
নিজের কর্মের যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনার পজিটিভিটিতে তৈরি হবে, সেটা অটোমেটিক আপনার পজিটিভিটিতে তৈরি হবে। তো এই কাজটা আপনার করার যে প্রক্রিয়া সেটা তো আমি বললাম। তো যতটুকু পারবেন মৌন থাকার চেষ্টা করবেন। মৌন হলো একটা মানে বিশাল বড় মানের শক্তি। তো বুঝেই তো নিলে। আবারও বলছি, দিনটা হলো 8 এপ্রিল, সময় শুরু হবে বাংলার সময় 11টার দিকে। তো এই দিন আপনার চৈত্র শুক্লা প্রতিপদা আপনার বাম রাশিকে চালাতে হবে, পৃথিবী তত্ত্ব চালাতে হবে, জলতত্ত্ব চালাতে হবে। পৃথিবী তত্ত্ব কিংবা জলতত্ত্ব যে কোনো একটা তত্ত্ব চালিয়ে নেবেন। কীভাবে উঠবেন ঘুম থেকে সে বিষয়ে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।